আর ইলিশের নিয়াজ দিয়ে উস্তেরে বাতড়ি বানাইছি। এর জীবনে দেখছেন যে উস্তে দিয়েও বাতড়ি বানানো যায়, তিতে ছাড়া এত মজা লাগে না খালি বুঝবেন না। আসসালামু আলাইকুম বাডি বন্ডি, আপনারা ওগুলি কেমন আছেন? আশা করি জোলার ভালো আছেন, আমি আছি মহুতির ভালো। ভালোর ঠেলায় নিয়ে আইছি নিয়াজ দিয়ে উস্তেরে বত্তা। ওই যে আছে কি নাচ জানেন? নুন ইলিশ কয় না তাই। তা উস্তেরে চাক চাক করে কুটে থুইছিলাম, এনে একটু নুন দিয়ে ভালো করে সেইনে টেনে নিচ্ছি। ওই যে বিসি আছে না, যাতে বিসি বার হয়ে যায়, বিসি শুদ্ধ কুটছি। কারণ অত খুসাখুসি করতে গেলে 1 ঘন্টা লাগে। তা সেরমভাবে নুন দিয়ে খেসা দিলি সব উস্তেরে বিসি চলে যায়, জোরে জোরে পড়ে যায়, তারপরে দোয়া দিলি চলে যায়। তেনে ফিরাইফিন বসাই দিয়ে শূন্য মরিচ দিয়ে দিছি। 5টা শূন্য মরিচ দিছি, লাল লাল করে বাইজে উঠে রাখে। তার মধ্যে নেঁয়াজ দিয়ে দিছি। নেঁয়াজরে উল্টোয় পাল্টায় বাইজে কাজ আছে আর একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে সেদ্ধ যখন হবে তখন হচ্ছে নেঁয়াজের কাটা কিরেম ভাই ছাড়াবে না, হ্যাঁও দেখাই দিচ্ছি। মেলা মানুষ আছে এই ইলিশ মাছের নেঁয়াজ খাতে চায় না কাটার বয়তে, কাটা কেমনে ছাড়াবে তাইতি। তা আমি আপনাকে যে পদ্ধতি দেখাই দিছি এরম ভাই আপনারা না ওই যে ইলিশ মাছের নেঁয়াজ আর কাটা ছাড়াই নিতে পারবেন খুব সহজেই। তা আমার একটা ঠাঙ্কু দিয়েন, আমি ঠাঙ্কু যোগ্য। খুন্তি দিয়ে গুটানাটা দিয়ে পরে কাটা উঠে ফেলাই দেবেন। এরপর আর একটু নাড়াছাড়া দিয়ে গোটা কাটা দিয়ে দলা ভাঙ্গে দেবেন। তারপরে হচ্ছে উন্নতায় যাবেন। এরপরে হচ্ছে ওই যে আর একখান চাটনি দেবেন, তেল চাটনি আছে না, তাই দিয়ে গুঁতো কাটা দিয়ে এরপরে ধরে নেবেন। দেখেন কতগুলো কাটা বার হয়েছে, একটা কাটাও কিন্তু ওর মধ্যে নাই। এই দেখেন কাটা কত বার হয়ে গেছে। এখন পানিতে ভালো করে টানাই নিচ্ছি, টানাই নিয়ে সরষের তেল গপ্পাত করে ডাইলে দিছি। মেলাখানিক পড়ে গেছে, দিতে চাই নাই অত। এরপরে তার মধ্যে উস্তেরে ডাইলে দিয়ে নুন আর একটুখানি হলদি দিচ্ছি। হলদিরে দিয়ে সমলক্ষভাবে নাড়াছাড়া দিয়ে দিচ্ছি। নাড়াছাড়া দিয়ে বাইজে নিতে হবে। যতটুক ফাঁকনায় জোর আছে তাই দিয়ে বাইজে নেবেন। বাজা দেখছেন কালারটা যেরমে সেরম রয়েছে, একটা নীল নীল কালার। তো কথা আছে কি, ভালো করে টানাইয়ে রস কষাব বাড়াইলে দেবেন। টানানো শেষে চলে আইসি একটুখানি নুন দিয়ে পেঁয়াজ 1 খাবলা দিয়ে ভালো করে সেইনে শূন্য মরিচ বাইজে থুইছিলাম তাইরে ভালোভাবে গুঁড়ি গুঁড়িয়ে নিচ্ছি। গুঁড়ি গুঁড়িয়ে নিয়ে বাতড়ি বানাতে হবে না, উস্তের বাতড়ি। নেজা দিয়ে কিসির নেজা, ইলিশ মাছের নেজা, মনের নাম লাগে নেজা। তা ভালো করে গুটানাটা দিয়ে ওই যে শূন্য মরিচটাকে গুটে নিচ্ছি। এখন চলে যাব গুড়ায়, দিয়ে দিচ্ছি দুইনের ভাতা। না দিলে তো কোনো কিছুর মান সম্মান থাকবে না, ছোড়া মাটিতে গোলো গড়ি খাবে না। তো ওইটার পরে দিয়ে টিয়ে এনে ডাইলে দিলাম আমার উস্তেরে। উস্তেরে ডাইলে গরম রয়েছে বুঝছেন, গরমের গরম, পাখনায় সহ্য হয় না। তো এনে তাই দিয়ে আলতো হাতে নাড়াছাড়া দেবেন, এককালে সেনতে যায় না, তাহলে কিন্তু তিতে যাবে না। হালকা হাতে নাড়াছাড়া দেবেন, আমি যেরমভাবে দিচ্ছি না ওরমভাবে। আবার অত ডং করেন না, কামারটা গরম, এই জন্য আমি ডং করতেছি। আপনারা আবার ডং করতে যায় না, দেখলে উঠ হইতে হবো। অত তো আর ধুলা দিতে পারবো না, নেই অত খাতে গেলে পেটটা বড় লাগবে না। এমনি কথা হচ্ছে কি, এই যে বাতড়ি বানাইছি পেটটা বড়ই লাগবে। এক নেলা খালি মনে করবেন কি মনের মধ্যে আলাদা একটা শিহরিত জাগতেছে। কি শিহরিত তা তো করতেছি না, না মেলা স্বাদ লাগে। তা ভালো থাকেন, ভিডিওটা শেয়ার করে দিন, আরো ভিডিও